আল্লাহ নবী বলেন পাক জবানে পাক কথা শুনুন। আল্লাহ নবী বলেন আল ইলমু ইলমানি ফাইলমুন ফিল কলবি যালিকা ইলমুন নাফিউন। আল্লাহ নবী বলেন জ্ঞান হলো দুই প্রকার, একটা হলো ইলমে যাহির, আরেকটা হলো ইলমে বাতিন। কথা বুঝতে পারছেন? জ্ঞান কয় প্রকার? দুই প্রকার। একটা হলো কোরআন হাদিস ইলমে ফিকহের জ্ঞান, আরেকটা হলো আধ্যাত্মিকের জ্ঞান। দুইটি জ্ঞান। ভাইরা আমার, বাবাজিরা, ও সোনার যুবকেরা, আল্লামা রুহুল আমিন বসিরহাটি হাফিজুল হাদিস ছিলেন বাবা। কোরআনের হাফিজ তো বহু দেখেছেন, হাদিসের হাফিজ দেখতে হলে আল্লামা রুহুল আমিন বসিরহাটিকে দেখুন। তিনি যখন ফুরফুরার জমিনে যেতেন, মুজাদ্দিদুস জামান আল্লামা বসিরহাটি হুজুরকে দেখলে দাঁড়িয়ে যেতেন। মুরিদরা বলল, হুজুর আপনি রুহুল আমিনকে দেখে দাঁড়াচ্ছেন? উত্তর দিতেন, না না না, আমি রুহুল আমিনকে দেখে দাঁড়াইনি, তার ইলমকে দেখে দাঁড়িয়েছি। আরো জোরে, ও বাবা দাঁড়িয়ে যাচ্ছে। কি আল্লাহ জ্ঞান দান করেছেন আল্লামা বসিরহাটি হুজুরকে। তিনিও চিন্তা করলেন আরেকটা আধ্যাত্মিক শিক্ষার জন্য পীর ও মুর্শিদ গ্রহণ করতে হবে। ওই আধ্যাত্মিক শিক্ষার জন্য ফুরফুরার পীর মুজাদ্দিদুস জামান উলিল আমর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহির কাছে এসে পীর গ্রহণ করে, মুর্শিদ গ্রহণ করে আধ্যাত্মিক শিখে কোথায় কোন পর্যায়ে পৌঁছেছিলেন একটা ঘটনা বলি বাবা। ফুরফুরার পীর মুজাদ্দিদুস জামান আল্লামা রুহুল আমিন বসিরহাটিকে নিয়ে গেলেন কোথায়? বাংলাদেশের নোয়াখালী জেলায় বড় বড় আলেম ওলামা বাবাজি, আল আজহার, মিশরের জামে আল আজহার থেকে পাশ করা আলেম, মদিনার ইউনিভার্সিটি পাশ করা আলেম, মক্কার ইউনিভার্সিটি পাশ করা আলেম। ভাইরা আমার, বাবাজিরা, তুর্কির বড় বড় আলেম ওলামারা বাবা সব ফুরফুরা পীরের নাম শুনে এসেছে। এদের ধারণা পীর মানেই হলো মূর্খ, কিছু জানে না।